বর্ষা মাসে তো আমগো আটো বন্ধে যাবার গরু নাগাল হাজে তো এইভাবে পারে আহি যাই, তাছাড়া আমরা কি করি। পাশের একটা রুগী যদি এই টাঙ্গাইল নিয়ে যাইতে হয় তাহলে আমাদের দুঃখের আর শেষ নাই ভাই। রুগী দেখা যায় যে নিয়ে আমাদের পারাপার করা খুবই কষ্ট, মানে খুব কষ্টজনক ভাই। 30-35 বছর। তাহলে তো অনেক বছর। আপনার এখানে আপনি রাত কটা পর্যন্ত থাকেন? থাকি 10টা-11টা। যদি 12টার 1টার দিকে যদি মানুষের কোনো অসুবিধা- মানুষের অসুবিধা ব্রিজ হলে আমরা খুশি, সবাই খুশি না? সোহালির থেকে নাগরপুরের অমুলকার মানুষ এদিকে আসে, হ্যাঁ হ্যাঁ, ইনাদপুরের মানুষও আসে। মোটামুটি এখানে 5-6টা উপজেলার মানুষ চলাচল করে না? হ্যাঁ, চলাচল। ডেলিভারির সমস্যাও যদি হয় আমাকে রাত্রে মনে করেন যে যাওয়া খুব দুর্ভিক্ষ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে চর অঞ্চলের মানুষ কিভাবে কত কষ্ট করে তারা শহরমুখী হয়। যেমন এই যে আমি এখন বাসা থেকে অলরেডি বের হয়েছি। আরেকটি বিষয় হচ্ছে আমি বর্ডার অঞ্চল দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন, আসলে চর অঞ্চলের মানুষ কিন্তু প্রতিনিয়ত এরকম সংগ্রাম করে চলাফেরা করে। যেমন আমি বাসা থেকে বের হয়েছি মোটামুটি 7টার দিকে, এখন মাত্র যে অটোতে উঠলাম। এখন এই অটোতে যাইতে আমার সিএনজিতে উঠতে মিনিমাম আরও 40 মিনিট লাগবে বা 1 ঘন্টার মতোই লাগবে, কারণ এখানে আবার পর্যায়ক্রমে দেখাবো। এখানে আবার নদী আছে, ওটা পার হইতে মোটামুটি 20-30 মিনিট লাগে হেঁটে যেতে। পর্যায়ক্রমে দেখাবো। আসলে চর অঞ্চলের মানুষ, আমরা যারা চরে বসবাস করি, প্রতিনিয়ত এইভাবে কষ্ট করে জীবনযাপন করি বা শহরমুখী হই আমরা সবাই, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি এখন আসছি, এটা হচ্ছে মাহমুদনগরের মধ্যে পড়েছে। এটা টাঙ্গাইলের মেন যে রাস্তা। আমাদের চৌহালি শাহজাহানির মানুষ যতগুলো আছে সবাই এই রাস্তাটাই ব্যবহার করে। আমি যদি আপনাদের একটু দেখাই, একটা রাস্তা, কিন্তু এখানে যদি শাখো থাকতো তাহলে হয়তো বা আরও ব্রিজ থাকলে হয়তো বা আরও মানুষের যাওয়ার সুবিধা বেশি হতো। এখানে কিন্তু বর্ষা মাসে এটা পুরাটাই পানি থাকে। এটা পুরাটাই পানি থাকার কারণে মানুষের যাতায়াত খুবই কষ্টকর হয়ে যায়। দেখতে পাচ্ছেন, আমি অলরেডি টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি একটু ওই পারে থেকে আপনাদের দেখাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। এখানে তো বর্ষা মাসে পুরোটাই পানি ডুবে যায় না? জি ভাই, একদম ডুবে যায়। এখানকার মানে পশ্চিম টাঙ্গাইলের মানুষ যত আছে, তাহলে তো টাঙ্গাইল শহরে প্রবেশ করতে খুবই কষ্টকর হয়ে যায় ভাই। আমাদের এই জায়গায় মানে নৌকা দিয়ে পারাপার করতে আমাদের খুবই কষ্ট হয়। আপনার যদি এই খেওয়া কি সারা রাত থাকে? রাত কটা পর্যন্ত থাকে? এই 9টা 10টা, মানে যদি এমনি দিন সুবিধা যায় তাহলে 10টা পর্যন্ত থাকে। আর যদি এমনি বৃষ্টি দুর্যোগ আরম্ভ হয় তাহলে তো আরো সকালেই বন্ধ হয়ে যায়। তখন যদি আমাদের এই নদীর একটা রুগী যদি এই টাঙ্গাইল নিয়ে যাইতে হয় তাহলে আমাদের দুঃখের আর শেষ নাই ভাই। রুগী দেখা যায় যে নিয়ে আমাদের পারাপার করা খুবই কষ্ট, মানে খুব কষ্টজনক ভাই। তাহলে এখন তো নতুন সরকার আসলো, আপনাদের দাবি কি? আমাদের আপনার দাবি বলতে পশ্চিম টাঙ্গাইল সবারই দাবি। মানে আমাদের দাবি একটা, যে আমাদের এই নদীটায় যদি সরকারে যদি একটু ব্রিজটা দিয়ে দিত আমাদের, তাহলে আমাদের এই পশ্চিম টাঙ্গাইলের মানুষগুলো একটু যাতায়াত করতে সুবিধা হতো ভাই। অসংখ্য ধন্যবাদ। আমি এই যে চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। এখানে আপনি কতদিন ধরে দোকানদারি করেন? মোটামুটি 1 বছর ধরে করি আমি। এখানে আপনি কত রাত পর্যন্ত থাকেন এখানে? এখানে 8টা পর্যন্ত থাকি। 8টা পর্যন্ত থাকেন, হ্যাঁ। তো এখন এই যে আপনার আমাদের পশ্চিম টাঙ্গাইলের মানুষের বর্ষা মাসে কি কি অসুবিধা হয়? বিশাল অসুবিধা। একটা লোকের ডেলিভারির সমস্যাও যদি হয় আমাকে রাত্রে মনে করেন যে যাওয়া খুব দুর্ভিক্ষ। এখন তাহলে কঠিন ব্যাপার। বর্তমানে তো নতুন সরকার আসলো, তো আপনি সরকারের কাছে কি দাবি আমাদের পশ্চিম টাঙ্গাইলের মানুষকে নিয়ে? সরকারের কাছে আর কোনো কিছুর দাবি নাই, আমাকে যদি এই ব্রিজটা করে দেয় তাতে আমরা অনেকটা সন্তুষ্ট। অনেকটা সমস্যা, ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। না, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কোথায় কাকা? এই বহুলিতে। এই যে বর্ষা মাসে আপনাদের যাতায়াত কিরকম কষ্ট হয়? কষ্ট হয় যে ব্রিজ হলে ভালো হবো। ব্রিজে এখন তো বাংলাদেশ নতুন সরকার গঠন করলো, নতুন এমপি মন্ত্রী সব। তো আপনার দাবি বলতে পুরো পশ্চিম টাঙ্গাইলের দাবি কি একটু বলেন? হ্যাঁ, তো ব্রিজের দাবি। ব্রিজ হলে অনেক সুবিধা হবে মানুষের, না? হ্যাঁ, সমাজের সুবিধা। এই রাস্তাতে কোন কোন অঞ্চলের মানুষ বেশি চলাচল করে? সোহালির থেকে নাগরপুরের অমুলকার মানুষ এদিকে আসে।
হ্যাঁ হ্যাঁ ইনাদপুরের মানুষও আসে। মোটামুটি এখানে 5-6টা উপজেলার মানুষ চলাচল করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো আছে। আপনারা এখানে কতদিন যাবত আপনি এই ঘাট চালাইতেছেন? 30-35 বছর তাহলে তো অনেক বছর। আপনার এখানে আপনি রাত কটা পর্যন্ত থাকেন? থাকি 10টা-11টা। যদি 12টার 1টার দিকে যদি মানুষের কোনো অসুবিধা হয়? মানুষের অসুবিধা ব্রিজ হলে আমরা খুশি, সবাই খুশি না? যদি আমরা খুশি ব্রিজটা হয়ে যায়, আমরা দাবি করি সরকারের কাছে ব্রিজটা হয়ে যায়। প্রিয় দর্শক, এটা হচ্ছে মাহমুদনগর ইউনিয়নের মধ্যে পড়েছে, টাঙ্গাইল সদর। এটা টাঙ্গাইল, পশ্চিম টাঙ্গাইল নামে পরিচিত। ধলেশ্বরী নদী দিয়ে এই নদীতে বয়ে গেছে। এটা সরাসরি যমুনা নদী থেকে আসছে। কিন্তু আপনার এই যদি আমি সামনে একটু দেখাই, যে দেখেন নৌকা দিয়ে রাখছে এখানে, মানুষের কতটা কষ্ট। চর অঞ্চলের মানুষ যখন শহরমুখী হয় কতটা কষ্টের মাধ্যমে যেতে হয়। আমি যদি এই দেখেন এটা নৌকা, এটা হচ্ছে যখন এটা পুরোটা ডুবে যাবে, মানে এটা যখন পুরোটা ডুবে যাবে পানিতে, তখন এই নৌকা দিয়ে পারাপার করবে। দেখুন, মানুষ, পশ্চিম টাঙ্গাইলের মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। বিশেষ করে আমাদের চৌহালি উপজেলার মানুষ, চৌহালি উপজেলা, নাগরপুর উপজেলা, আবার দেখা যায় এনাদপুরের মানুষও আসে এখানে। এইটাই হলো মেন রাস্তা আর কি। এখন সরকারের কাছে একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটা যেন সবার কাছে সবাই যেন শেয়ার করে। সবাই শেয়ার করলে হয়তো বা বড় বড় অফিসারের কাছে যেতে পারে বা এমপি মন্ত্রীর কাছে যেতে পারে। দেখতে পাচ্ছেন, মোটর সাইকেল থেকে শুরু করে অটো সব কিছু চলাচল করে। প্রিয় দর্শক দেখুন, অটো আসছে, অটো থেকে শুরু করে মোটর সাইকেল, বাইসাইকেল সবই চলাচল করে। কতটা রিস্ক কি দেখছেন? এইখানে নৌকাটা পুরো নড়তেছে, অনেক, এই বোটটা অনেক নড়তেছে। কতটা রিস্ক নিয়ে মানুষ পারাপার হয়, খুবই রিস্ক। আজকে আসলে আমি আপনাদের, যারা এই রাস্তায় চলাচল না করেন তারা হয়তো বা বুঝবেন না যে আসলে চর অঞ্চলের মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে থাকে। দেখতে পাচ্ছেন, এইখানে এক চাচা আছে, চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনার বাসা কোথায় চাচা? স্যার, আপনি কোথায় গেছিলেন? স্টানে গেছি। আপনাদের এই বর্ষা মাসে এখান থেকে চলাচল করতে কিরকম কষ্ট হয়? কাকা, বর্ষা মাসে তো আমগো আটো বন্ধে যাবা গরু নাগাল হাজে তো ওইভাবে পারি আহি যাই, তাছাড়া আমরা কি করি? এটা তো একটা ব্যস্তময় শহর, মানে রাস্তা, এখান তো শহরে যাইতেছিল এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাদের। হ্যাঁ, শহরে। তাছাড়া কোনো রাস্তাঘাট নাই, একটা রাস্তাই। তাহলে আপনাদের একটা ব্রিজ দরকার। হ্যাঁ, হ্যাঁ, ব্রিজ তো দরকারি, কাকা দেয় না তো। বাংলাদেশ নতুন সরকার গঠন করলো, তাহলে আপনাদের দাবি বলতে পশ্চিম টাঙ্গাইল মানুষের দাবি কি? এই ব্রিজটা হলে এবারে আমরা সুন্দর পরিবেশে চলা হারি। এখন আমরা আছি বস্তিবাসীর নাগাল। প্রিয় দর্শক দেখুন, চর অঞ্চলের মানুষ আসলে কতটা কষ্টে তারা জীবনযাপন করে। এই যে এই রাস্তাটা, এটা হলো মেন রাস্তা। আমি যেটা দেখাইলাম পুরোটা বা দেখে আসলাম, এটাই হচ্ছে মেন রাস্তা আর কি। এই রাস্তা দিয়ে আপনি শহরে যেতে হয়। যেমন এই যে আমি যেমন টাঙ্গাইল যাচ্ছি, এই রাস্তা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। সাপোজ এখন হয়তো বা দিনের বেলা নৌকা থাকে বা খেওয়া নৌকা থাকে, যখন রাত 12টা-1টা বাজে, যখন মানুষ অসুস্থ হয় তখন কিন্তু কেউ যেতে পারে না, মানে খুবই কষ্টের মধ্যে পড়ে যায়। বিশেষ করে রুগীদের নেওয়া তো খুবই কষ্টকর হয়ে যায়। এখানে তো অ্যাম্বুলেন্স দূরে থাকে, নৌকাও পাওয়া যায় না। এজন্য আমি নতুন সরকারের কাছে রিকোয়েস্ট করবো, আমাদের টাঙ্গাইলের যে এমপি আছেন তাকেও রিকোয়েস্ট করব, সে যেন আমাদের এই অন্তত এই ধলেশ্বরী নদীর উপর দিয়ে যেন ব্রিজটা দেয়, দিলে কিন্তু সবার সুবিধা হবে। যেমন আমি আসলাম, আমি একজন সুস্থ মানুষ, ভালোভাবে হেঁটে আসলাম। যদি অসুস্থ হয় মানুষ, রাতের মধ্যে কিভাবে যাবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এখন আমি যদি এটা পুরোটা দেখাই, এখন এইখান থেকে একদম পুরো রাস্তা দেখা যাবে। দেখুন, এইখানে যদি ব্রিজ না হয় মানুষের কষ্টের শেষ থাকবে না। ওই যে দেখুন সিএনজি আসতেছে।